আগের পর্বের ভিডিওতে কিভাবে কলকাতা থেকে পাটায়া এসেছি তার সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই পর্বের ভিডিওতে তুলে ধরছি পাটায়া এলে আপনারা কি কি লোকাল সাইট সিন ঘুরে দেখতে পারেন, তার সাথে খাবারের দাম কত, গাড়ি খরচ কত লাগবে এবং কোথায় কত এন্ট্রি ফি, সমস্ত তথ্যই থাকছে। এই ক্যাবে করে আমরা চলেছি এখন পাটায়া সাইট সিন করতে। 4 সিটার গাড়ি আমাদের পাটায়ার সাইট সিন করতে নিয়েছিল টোটাল 1800 ভাট। ট্যুর পিকার্স ট্রাভেল এজেন্সি এই সমস্ত কিছু আমাদের জন্য বুক করে দিয়েছিলেন খুবই রিজনেবল রেটে। এসে উপস্থিত হয়েছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট গন্তব্যস্থল পাটায়ার বিগ বুদ্ধা। পাটায়ার বিগ বুদ্ধার আসল নাম ওয়াট ফ্রা ইয়াই। মন্দিরে ওঠার শুরুতেই সিঁড়ির দুদিকে 7 মাথা বিশিষ্ট নাগা দ্বারা আবৃত, যারা মূর্তিটিকে পাহারা দেয়। খুবই ছোট ছোট সিঁড়ি, ওপরে উঠতে সেইরকম কিছু অসুবিধেই হবে না। সালে 18 মিটার লম্বা এই মূর্তিটি প্রতিস্থাপন হয়। দেখুন কিভাবে টাকাটা দান করে। একটা নিচে কাঠি নেয়, এরম কাঠিতে নমস্কার করে কিছু প্রার্থনা করার পর এখানে টাকাটা এখানে গুজে দিয়ে দেয়। এই যে অনেকে দিয়ে রেখেছে, কে 20 ভাট, কে 50 ভাট, যার যতটা সামর্থ্য সে সেই রকম টাকা কিন্তু এরকম পরপর প্রচুর দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে অনেক শপিং দোকান আছে, কিছু কেনাকাটা চাইলে করে নিতে পারেন। মন্দিরটির চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো। পাটায়া এলে অবশ্যই বিগ বুদ্ধা টেম্পল ঘুরে যাবেন। আপনি ওপরে এলে বিশাল বড় একটা জায়গা পেয়ে যাবেন, যেখানে দেখতে পাচ্ছেন সকলে বসে আছে এবং এই ওপরটা দারুণ সুন্দরভাবে ঘুরতে পারেন কিন্তু চারিদিকটা। আর আমার পেছনে এখন বিগ বুদ্ধা, এই বিগ বুদ্ধার পেছনেও অনেকটা জায়গা আছে এবং চারিদিকে অনেক আরও সন্ন্যাসীদের মূর্তি রাখা আছে। আর এখান থেকে পুরো পাটায়া শহরটা, পাটায়া ভিউ পয়েন্টটা দারুণ সুন্দর দেখা যাচ্ছে। এই বিগ বুদ্ধার কাছ থেকে ওয়াটার বোতল নিলাম এখানে 10 ভাট করে। এইগুলোই 7-11-এ কিন্তু 7 ভাট। বাইরে কিছু কেনাকাটা করতে গেলেই আপনার থেকে বেশি দাম কিন্তু নিয়ে নেবে। সব সময় 7-11 ইউজ করবেন, যতটা পারবেন চেষ্টা করবেন। আর একটা কথা, এখানে লোকেরা কিন্তু সব জিনিসে মিষ্টি বেশি খায়। পপকর্ন নেওয়া আছে, এটা কত নিল? 20 ভাট। 20 ভাটে একটা পপকর্নেও মিষ্টি। এই যে মশলাটা দেখে মনে হচ্ছে আমাদের ওখানের মতো, কিন্তু আমাদের ওখানের মতো না, পুরো মিষ্টি। চলে এসেছি তার পাশেই আমাদের সেকেন্ড গন্তব্যস্থল পাটায়া ভিউ পয়েন্ট। এটা কিছুটা পাহাড়ের ওপরে। এখানে পাহাড়গুলো বলতে খুব পাহাড় যে বড় পাহাড় সেরকম না, ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছেন। এই সমুদ্র আর এই পাটায়া ভিউ পয়েন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি, একটু হেঁটে গিয়ে ওই দিক থেকে আরও ভালো ভিউ পাবো। পাটায়া ভিউ পয়েন্টের ওখানে আছে একটি রেস্টুরেন্ট, যেখানে বসে খুব সুন্দর পাটায়া শহরের ভিউ পাওয়া যায়। এখানে প্রচুর ফ্রুট জুস, ফ্রুট এইসব পাওয়া যায়। তো সকালে নিয়ে নিয়েছি একটা 30 ভাটে অরেঞ্জ জুস। আমরা আমাদের ওখানে ব্রেড কি দিয়ে খাই, হয় বাটার নাহলে জ্যাম দিয়ে। এখানে কত রকমের অপশান পেয়ে যাচ্ছেন আপনি দেখুন। খালি এরকম কনডেন্সড মিল্ক বাটার, সুগার মিল্ক বাটার। 30 ভাট থেকে 50 ভাটের মধ্যে দাম এই সমস্ত হানি বেড বা বাটার বেডের। মধু দিয়ে পাউরুটি। পাটায়া ভিউ পয়েন্ট দেখতে দেখতে
ওই দিনের সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নিলাম। পাটায়া এলে সকলে তো ঘোরাঘুরি করেনি, তার সাথে একটু অ্যাডভেঞ্চার করতে ইচ্ছা হয় নাকি? গো কার, এখানে সেই যে ধাক্কাধাক্কি গাড়ি, রেসিং গাড়ি হয় না, সেইটা চালাতে পারবেন আপনি এখানে এলে। এই দেখুন, এবং আমরা এক্ষুনি এটা করতে চলেছি। এই এখানে অলরেডি চলছে রেস। ও লাভলি, ও দেখে আনন্দ হচ্ছে। এরপরে আমরা চালাতে চলেছি এটা, 4 জনের কে ফার্স্ট হয় দেখবো, চলুন। এই জায়গাটির গুগল ম্যাপের লোকেশন আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি অ্যাডভেঞ্চার করতে চান তাহলে অবশ্যই এখানে কিন্তু আসতে পারেন। এইখানে আছে প্রাইস চার্ট, একজনের 599 বড়দের, আর বাচ্চাদের 499। 599 এবং 499 সময়সীমা 8 মিনিট করে। এখানে ভেতরে কিন্তু শু অ্যালাও, ক্রক্স পরে এসেছি, ক্রক্সে চলবে না। এই শুটা ভাড়া নেওয়ার জন্য আবার নিল 50 ভাট। আর এখানে দিয়ে দিয়েছে টিকিট, যেখানে 8 মিনিটের রেস আমরা খেলতে পারবো। ঠিক আছে, আমি আর কৌশিকদা যাচ্ছি। 600 ভাট এক একজনের, আর জুতোর জন্য 50 ভাট, 650 ভাট। আর এখানে আপনারা এলে বিনা পয়সায় পোল টোল সমস্ত কিছু খেলতে পারেন। দিয়েছে এই ক্যাপ, এই ক্যাপ পরার পর আপনাকে একটা হেলমেট পরে নিতে হবে আপনার সাইজের। বিভিন্ন সাইজের হেলমেট আছে, এল, এক্সেল। হেলমেট পরে টিকিট দেখিয়ে চলে গেলাম রেস ট্র্যাকে। Yeah, accelerator brake. Okay, no, don't put together. No, don't put together. Okay, you one by one. তারপর ইনস্ট্রাক্টর আমাদের বুঝিয়ে দিলেন কিভাবে গাড়ি চালাতে হবে, কি করতে হবে না করতে হবে। এই হচ্ছে সেই গাড়ি, একদম মাটির সাথে লেগে আছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে এক্সিলেটর যেমন হয় গাড়ির, আর এইটা হচ্ছে ব্রেক। ঠিক আছে, তো ওকে, লেটস স্টার্ট। অনুপম কি করতেছে? আমি তো ক্যামেরা ঘুরাইতে পারতেছি না। কথা বলছে বেশি, কেটে দিবি আমরা গেলে ভালোই হতো, বুঝলি? ভিডিওটা হইতো না ঠিকই, তাহলে আমরা শিখতে পারবে রেখেছে ফাঁক দিয়ে। অনুপম তার মধ্যে গাড়ি চালায় না। দারুণ সুন্দর অভিজ্ঞতা হলো। কৌশিকদা কিন্তু এর আগে কখনো গাড়ি চালায়নি, 4 চাকা গাড়ি এর আগে কখনো চালিয়ে। আপনারা যদি হচ্ছে গাড়ি নাও চালাতে পারেন তাহলে এখানে এসে গাড়ি চালাতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আমি গাড়ি চালাই, আমার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কৌশিকদাকে ওভারটেক করার চক্করে অনেকবার ধাক্কা খেয়েছি। কৌশিকদা কিন্তু একবারও ধাক্কা মারেনি। ঠিক আছে, গাড়ি চালায় না, তবুও কৌশিকদা ভালো রেসে গেছে। একবারই আমি ওভারটেক করতে পেরেছি, দ্বিতীয়বার ওভারটেক করতেই পারলাম না কৌশিকদাকে, কিন্তু একবারও ধাক্কা মারেনি, দারুণ চালিয়েছে। আমি 2-3 বার ধাক্কা মেরেছি, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন সেটা। ঠিক আছে, আর এখানে ধাক্কা মারলে কোনো অসুবিধা নেই, দেখতে পাচ্ছেন চারিদিকে এরকম সব দেওয়া আছে, সেটা আপনি উল্টাবেন না, ধাক্কা খেয়ে আবার যে যার ডাইরেকশানে ঠিক হয়ে গিয়ে চলে যাবেন, অসুবিধে কিছু নেই। আর বাচ্চারাও চালাতে পারে, তার সাথে একটা বড়রা থাকবে, এরকম 2টো স্টিয়ারিং নিয়ে ওই বাচ্চা আর তার মা এখন চালাচ্ছে। পাটায়া এসে এইটা অবশ্যই করবেন কিন্তু একবার, দারুণ লাগবে, দারুণ এনজয় লাগবে আপনাদের। এখানে ফ্রিতে খেলাধুলাও করতে পারেন, পোল খেলতে পারেন, পোল বল যে আমাদের খেলছে, কি সুন্দর মারছে। গাড়িতে উঠে বসে পড়েছি এখন টাইগার পার্ক ঘুরে নেওয়ার জন্য। কিছুদিন আগেই সুন্দরবন গেছিলাম, টাইগার তো দেখতে পাইনি, বাট আজকে টাইগার দেখবো, প্লাস তার গায়ে হাত দেবো এবং তার সাথে ভিডিও করব, ছবিও তুলবো। কত কিছু হবে ভাবা যায়।
থাইল্যান্ড বেড়াতে এলে ম্যাক্সিমাম ট্যুরিস্টরাই বাঘের সাথে ছবি তোলে। সেই বাঘের সাথে ছবি তোলার আদর্শ একটি জায়গা হলো পাটায়ার টাইগার পার্ক। টাইগার পার্কে 4 রকমের বাঘ আছে, বিগ, মিডিয়াম, স্মল অ্যান্ড স্মলেস্ট। বিগ অ্যান্ড স্মলেস্ট টাইগারের খাঁচায় ঢুকলে সব থেকে বেশি কস্টিং পড়ে 650 ভাট, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1600 টাকার সমান। মিডিয়াম অ্যান্ড স্মল টাইগারের কাছে গেলে পড়বে 550 ভাট করে একজনের। আমাদের একটা বন্ডে সই করতে হলো এগ্রিমেন্ট, আর তার সাথে এটা ইন্স্যুরেন্সও বটে, যদি কিছু ভেতরে গিয়ে হয়ে যায় আর কি। সেই ক্ষেত্রে আপনারা যদি ভেতরে নাও ঢোকেন, এই পর্যন্ত এসে দেখে চলে যেতে পারেন। এখান থেকে কিন্তু বাঘ খুব ভালো দেখা যায়। আগের বারেও দেখেছিলাম, এখানে ভেতরে ঢুকেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন বাঘ হচ্ছে একদম শুয়ে আছে জলের ভেতরে। এই পর্যন্ত এসে দেখা কিন্তু ফ্রি, এবং এই রেস্টুরেন্টে আপনারা বসে খাওয়া দাওয়াও করতে পারেন। আর এর ভেতরে ঢুকে যদি বাঘের গায়ে হাত দেন, রেস্টুরেন্টের ওপারে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে টিকিট কাটতে হবে। আমরা বিগ টাইগারের খাঁচায় ঢুকেছিলাম। আমাদের ট্রাভেল এজেন্ট ট্যুর পিকার ডিসকাউন্ট দিয়ে মাত্র 1400 টাকার বিনিময়ে টাইগার পার্কের টিকিট করে দিয়েছিল আমাদের জন্য। ভেতরটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে। এই ভেতরটা ঢুকতে গেলে, পুরোটা ঘুরতে গেলে আপনাকে টিকিট কাটতেই হবে। যাই টিকিট কাটুন না কেন, পুরো ভেতরটা ঘুরতে পারবেন। আর সাফারি একটা বলে এখন নতুন হয়েছে, আগে ছিল না, এরকম গাড়িতে করে সাফারি, সেখানে ওপেন বাঘ ছাড়া থাকবে, আপনি যে গাড়িটায় ঘুরবেন সেটা ঘেরা গাড়ি। ভেতরটা এতটাই বড়, প্রথমেই চলে গেছিলাম মিডিয়াম টাইগারের খাঁচার ওখানে। তারপর আবার জিজ্ঞেস করে করে বিগ টাইগারের খাঁচার কাছে এসে হাজির হলাম। পরপর টিকিট নাম্বার অনুযায়ী স্ক্রিনে দেখাচ্ছিল। আমাদের টিকিট নাম্বার ছিল 36। No, okay. Inside take a 30 part don't touch. Okay? Inside you have mobile phone, you can take photo but no flash. Inside no call, no video call. Inside we have. তারপর ইনস্ট্রাক্টর বলে দিলেন কি করতে পারবো আর কি করতে পারবো না। ব্যাগ ট্যাগ যা ছিল এখানে রেখে দিলাম, আর সেলফি স্টিক যেটা সেটা অ্যালাউ না। জাস্ট ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, হাতে করে এখন ভিডিও করছি। সমস্ত এই ব্যাগপত্র আছে। ঢুকছি, মা বারণ করেছিল এবারে ঢুকতে, তবু ঢুকছি বাবা। আর এখানে সব জায়গায় কিন্তু এই কারেন্ট আছে, বি কেয়ারফুল। আমরা হাফ প্যান্ট পরে এসেছি, লাগলে এক্ষুনি ট্যাগ করে আমাদের উড়ে যাবে। প্রথমে প্রবেশ করে বাঘের সাথে ছবি ভিডিও করতে আমিই গেলাম। আমাদের এই খাঁচায় টোটাল 3টি বাঘ ছিল। আমি এইদিকে এই বাঘের সাথে ছবি তুলছি, আর পেছন দিক থেকে একটি বাঘ এসে হাজির। আর আমার পেছনে দেখুন, এই হচ্ছে বাঘ, আর এই হচ্ছে তার লেজ, এত বড়। আর এই হচ্ছে তার পা। আর ওইদিকে আর একটা ঘুরছে। আর আমরা কিন্তু এই যে ঘুরছে ওর কাছেই আছি, ঠিক আছে। আমরা যে ছবি তুলছি ওখানে একটা বাঘ ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন? আমার সামনে এদিক থেকে উঠে এলো যেটা, এই যে। বাঘের খাঁচা থেকে বেরিয়ে পুরো জায়গাটি ভালো করে ঘুরে নিলাম। বাঘ কিন্তু খাঁচার মধ্যে থাক ম্যাক্সিমাম টাইম ঘুমায়। বাঘের নীতি এটা। একটি মানুষ যেমন 8 ঘন্টার মতো ঘুমায়, বাঘ কিন্তু প্রতিদিন 16 থেকে 18 ঘন্টার মতো ঘুমায়। পুরো জায়গাটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন? কত দূর থেকে আসছি ঘুরে ঘুরে। সেই দিকে ঘোরার জায়গা, এদিকে ঘোরার জায়গা, সাফারি করার জায়গা আবার আলাদা আছে, সেখানে আবার বাঘ ছাড়া আছে। পয়সা কিন্তু ওসুল হয়ে যাবে আপনার। টাইগার পার্কের ভেতরটি বেশ সুন্দরভাবে সাজানো। যারা ওই বড় বাঘের কাছে যেতে ভয় পাবেন না, স্মল বা মিডিয়াম বাঘের কাছে যাবেন, কোনো ব্যাপারই না, বিড়াল ভেবে চলে যেতে পারেন। টাইগার পার্ক থেকে বেরিয়েই একটি ফুড স্টল দেখতে পেলাম।
এখানে গোটা যা নেবেন সব 40, মাত্র 40 ভাট। এত বড় পেয়ারা, ও বাপ রে, একটা পেয়ারা এত, বুঝতে পারছেন কত বড় সাইজ পেয়ারাটা। পেয়ারা, আপেল, আম, তরমুজ সকলে মিলে ভাগাভাগি করে খেলাম। থাইল্যান্ড গেলে অবশ্যই ফল খাওয়ার চেষ্টা করবেন। সমস্ত জায়গায় এই ফল পাওয়া যায় বেশ রিজনেবল রেটে। টাইগার পার্ক ঘোরার পর আমরা চললাম পাতায়ার পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাটায়া, এখানের এন্ট্রি ফি পার পারসন কিন্তু 1200 টাকার মতো। আমরা সেটা পেয়েছি 800 টাকায়। এসে টিকিট কাটলে টিকিটের প্রাইস অ্যাডাল্টের 500 ভাট এবং চাইল্ডের 300 ভাট। 500 ভাট মানে প্রায় 1200 টাকার মতো, যেটা আমাদের ট্রাভেল এজেন্ট ট্যুর পিকার্স মাত্র 800 টাকায় আমাদের জন্য করে দিয়েছিল। আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের ভেতরে প্রবেশ করার সাথে সাথে ছোট ছোট অনেক অ্যাকোরিয়ামে বিভিন্ন কালারের মাছ আপনি দেখতে পাবেন। আপনি চাইলে এই যে মাছ আছে এদেরকে খাওয়াতেও পারেন। এখানে আছে পাইথন, আপনি 100 ভাটের বিনিময়ে পাইথনের সাথে ছবিও তুলতে পারেন। পুরি বাবা রে, কৌশিকরা পাইথনের সাথে ছবি তুলছে। কত ভারী হয়, আমি কখনো এটা না হাতে নিলে জানতে পারতাম না। এই দূর থেকেই ঠিক আছে, আমি কাছে যাচ্ছি না। তারপরে ভেতরে প্রবেশ করলাম, যেখানে বিভিন্ন অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের মাছ আছে। আসছে, এদিকেই আসছে। কিছুটা পথ যাওয়ার পর আমরা প্রবেশ করে গেছি গুহার ভেতরে। এখানে পুরো অন্ধকার, আলো নেই। আর আলো যেখানে আছে সেখানে এরকম অ্যাকোরিয়ামে মাছ রাখা আছে, পুরো উপর অব্দি জল আর নিচটা পুরো কোরা। গুহার ভেতরে এই অ্যাকোরিয়ামগুলো দেখতে বেশ ভাল লাগছিল। এইবার আসতে চলেছি সেই জায়গায়, যেই জায়গার জন্য এই জায়গার নাম হয়েছে আন্ডার ওয়াটার। পাটায়া এলে এই জায়গায় অবশ্যই আসবেন। পুরো পয়সা ওসুল জায়গা, কিন্তু চারিদিকে জল, ওপরে জল, সাইডে জল, এই সাইডে জল, তার মাঝে আপনি থাকবেন। প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে, বড় বড় মাছ আছে। ক্যামেরায় কিন্তু অত বড় মাছ ধরা পড়বে না, ছুটছে। বাচ্চা থেকে বড় সকলেরই এই জায়গা দারুণ সুন্দর লাগবে। যেগুলো অ্যাকোরিয়ামে থাকে সেই রকম সাইজের থেকে একটু বড় সাইজের মাছ। আর এখানে তো বাবা, শার্ক থেকে শুরু করে সমস্ত কিছু, আরো বড় বড় মাছ পর্যন্ত আছে। এক একটা মাছ এই এত বড়। আর এই শার্কগুলো মনে হয় এই কাঁচে ধাক্কা মেরেছে। এই ওপরটা দেখা, এই কাঁচে মনে হয় ধাক্কা মেরেছে। এটা কত মোটা গ্লাস দেখতে পাচ্ছেন, 2 ইঞ্চের মতো মোটা। ওপরটা চিড়ে গেছে, মাছগুলো ধাক্কা মেরেছে বা কিছু। নিচটা কিন্তু প্লেন আছে, পুরো ওপরটা ছেঁড়া। এই দেখুন, নিচের দিকে মুখ, চোখ নিচের দিকে, আর নিঃশ্বাসও নিচ্ছে। এই বেরিয়ে গেল। ওয়াও, আবার একটা আসছে। কি সুন্দর, একদম বিউটিফুল। ওহ, লাভলি। ছোট মাছ আর বড় মাছ আলাদা আলাদা অ্যাকোরিয়ামের ভেতরে রাখা আছে। শার্ক আর মাংসাশী মাছগুলি পুরোপুরি আলাদা একটি সেপারেট অ্যাকোরিয়ামে রাখা ছিল ওখানে। বাইরে বেরিয়ে দেখি গোল লম্বা লম্বা অ্যাকোরিয়ামে বিভিন্ন অ্যাকোরিয়ামের কালারিং মাছ রাখা আছে। এখানে আছে সেই নিমো ফিশ, নিমো ছোট ছোট, একদম ছোট দেখতে পাচ্ছি। ওহ, কিউট। আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম ঘুরে গাড়িতে বসে ফিরে গেলাম হোটেলে। লাঞ্চ হচ্ছে বলা চলে। এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় 4টে। চলে এসেছে চিকেন পেপার কারি। এটা আমরা এর আগেও খেয়েছি, খুব ভালো খেতে। 120 ভাট দাম নিয়েছিল চিকেন পেপার কারি এবং রাইস। থাইল্যান্ডের লোকেরা তেল ঝাল মশলা কিন্তু বেশি খায় না। আর নেওয়া হয়েছিল এগ চিকেন ফ্রাইড রাইস, যেটার দাম পড়েছিল 160 ভাট। সব কিছু মিলিয়ে মিশিয়ে সকলে মিলে খাওয়া হয়েছিল।
এই থাই খাবার কিন্তু সবাই খেতে পারবেন না, একটু আলাদা রকমের টেস্ট আছে। কৌশিকদা যেমন খেতে পারেনি। এই দেখছেন দিনের বেলার ওয়াকিং স্ট্রিট, রাত্রি হলে এর রূপ পুরো পাল্টে যাবে। চারিদিকে শুধু গান আর গান চলবে। খাওয়া দাওয়ার পর আমরা একটু রুমে গিয়ে রেস্ট নিয়েছিলাম। রুমে যাওয়ার আগে 7-Eleven থেকে জলের বোতল কিনে নিয়েছিলাম। 10 লিটার জল। 7-Eleven-এ 10 লিটার জলের দাম 43 ভাট। 41, এইটা আবার 41। এইটা 2 ভাট বেশি, এটা 2 ভাট কম। এটাই নেবো, সব থেকে কম দামি। রুমে রেস্ট নিয়ে সন্ধে হতে ঘুরতে বেরোলাম পাতায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিটে। আর আমাদের হোটেলের পাশেই একদম ওয়াকিং স্ট্রিট হওয়ায় খুবই সুবিধা হয়েছিল যাতায়াতের জন্য। একটু আগেই বিকেলে দেখিয়ে গেলাম এই রাস্তা পুরো খালি, কোনো লোক নেই। আর সন্ধে নামতে না নামতে পুরো রাস্তা লোকে লোকারণ্য। রাস্তার ধারে কোথাও দেখাচ্ছে ম্যাজিক শো, কোথাও বিক্রি হচ্ছে আইসক্রিম, আবার কোথাও দাঁড়িয়ে আছে ট্রান্সফরমার্স। পাতায়ার এই ওয়াকিং স্ট্রিটে অসংখ্য ইন্ডিয়ান বার, ক্লাব, বারে পেয়ে যাবেন, যার ভেতরে আপনি উইথাউট এনি এন্ট্রি ফিসে প্রবেশও করতে পারেন। পাতায়ার ওয়াকিং স্ট্রিটের ভেতরে এই জান্নাত হলো ইন্ডিয়ান সব থেকে বড় ডিস্কো, যেখানে সব সময় হিন্দি গান চলে। আপনি এখানে ফ্রিতে প্রবেশ করে ঘুরেও চলে যেতে পারেন, কিন্তু বেশিক্ষণ থাকতে গেলে অবশ্যই কিছু না কিছু ড্রিঙ্কস অর্ডার করতে হবে। ওই দিন রাত্রিরে কিছুক্ষণ আর ওয়াকিং স্ট্রিট ঘুরে বাইরে একটি রেস্তোরাঁয় ডিনার সেরে ঘুমিয়ে গেছিলাম। পরবর্তী ভিডিওতে থাকছে বন্ধুরা পাতায়ার কোরাল আইল্যান্ডের সম্পূর্ণ তথ্য। ততদিন ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।